হরে কৃষ্ণ ভক্তগণ, শারদীয় শুভেচ্ছা রইল। আজ আমি কুচাগড়ের লক্ষ্মী পূজা নিয়ে আলোচনা করছে। লক্ষ্মী পূজা হচ্ছে 6 অক্টোবর সোমবার। এই লক্ষ্মী পূজা দুর্গা পূজার পরের পূর্ণিমাতে হয়। দুর্গা পূজার পরের পূর্ণিমাকে শরৎ পূর্ণিমাও বলে। শরৎ পূর্ণিমার সময় চন্দ্রদেবতার পূজা হয়। আমাদের ধন সম্পদের দেবী হলেন লক্ষ্মী দেবী, অর্থাৎ সৌন্দর্যের দেবী। লক্ষ্মী দেবী হলেন ভগবান নারায়ণের স্ত্রী ও সহধর্মিণী। মা লক্ষ্মী দেবীর পূজার বিশেষ মহিমা হচ্ছে ভোগ নিবেদন করা। প্রথমে নারায়ণকে ভোগ দেবেন এবং এই নারায়ণের প্রসাদ মা লক্ষ্মীকে দেবেন। তারপর লক্ষ্মীনারায়ণের প্রসাদ সকলকে নিবেদন করবেন ও শেষে নিজেও গ্রহণ করবেন। লক্ষ্মী দেবীকে প্রথমে ফলমূল দিয়ে সাজিয়ে দেবেন, বিভিন্ন রকম ফুল ফল ইত্যাদি দিয়ে পুরা সুন্দর করে আলপনা আঁকিয়ে সাজিয়ে দেবেন। তারপরে ভোগ দেবেন। আর লক্ষ্মী ভোগে লুচি, পুরি, খিচুড়ি, পায়াস, বেগুন ভাজা, আলু ভাজা, বিভিন্ন রকমের তরকারি, শাকসবজি, লাড্ডু এবং পায়াস, সাধ্যমতো ফলমূল ইত্যাদি দেবেন। এই সব কিছু সাজিয়ে ভোগের উপর তুলসী পাতা এবং জলের গ্লাসে তুলসী পাতা দিয়ে লক্ষ্মীনারায়ণকে নিবেদন করবেন। কুচাবরীর পূর্ণিমা অনেকে রাত্রে করেন, কিন্তু কেউ কেউ শারীরিক অসুস্থতার জন্য দিনেও করেন। যখনই করবেন ভক্তি সহকারে করলে লক্ষ্মীনারায়ণ খুশি হবেন, কারণ মা লক্ষ্মী হচ্ছেন অন্তর্যামী, তিনি সবই বুঝে। লক্ষ্মী এবং অলক্ষ্মী তারা দুই বোন। যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পারিবারিক শান্তি বজায় থাকে সেখানেই লক্ষ্মী থাকেন, আর যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, নোংরা কাপড় চোপড়, অপরিষ্কার বাড়িঘর রাখা থাকে সেখানে অলক্ষ্মী বাস করেন। তাই আপনারা শান্তি বজায় রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, যাতে লক্ষ্মী আমাদের ঘরে থাকেন সবসময়। লক্ষ্মী থাকলে ঐশ্বর্য, ধন সম্পদ সব কিছু বিরাজ থাকবে। এই কথা যেন সকলেরই খেয়াল থাকে। আমার এই ভিডিও শুনে যদি আপনার কিছু জানা হয় তবে একটি লাইক করবেন, এবং যদি আপনি নতুন হন তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আপলোড করব তখন নতুন কিছু জানতে পারবেন। ধন্যবাদ। হরে